কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উদ্বুদ্ধকরণের মাধ্যমে পুকুর পাড়ে বিভিন্ন সবজি ও মশলা জাতীয় ফসলের আবাদ। শাকসবজি এবং মশলা জাতীয় ফসল বাংলাদেশের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ফসল। সমস্যা হলো চাষযোগ্য জমি কমে যাওয়ায় সবজি ও মশলা জাতীয় ফসল চাষের জন্য জমির অভাব পরিলক্ষিত হচ্ছে। সে পরিপ্রেক্ষিতে পুকুর পাড়ের অতীত জমিতে সবজি ও মশলা ফসল চাষের গুরুত্ব অপরিসীম। সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। আজকাল শাকসবজির উৎপাদন দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। পক্ষান্তরে মশলা জাতীয় ফসলে দেশের ঘাটতি রয়েছে। সেজন্য পুকুর পাড়ে শাকসবজির পাশাপাশি মশলা জাতীয় ফসল চাষ সময় উপযোগী হিসেবে বিবেচিত হচ্ছে। সবজি অত্যন্ত পুষ্টিকর খাবার। সবজি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ। এতে প্রচুর ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে। এছাড়াও অন্যান্য ভিটামিন ও খনিজ লবণ আছে। আর আমাদের দেশীয় খাদ্য প্রস্তুতিতে বিভিন্ন রকম মশলার ব্যবহার হয়ে আসছে অনাদিকাল থেকে। বিদেশ থেকে প্রচুর পরিমাণ মশলা আমদানি করা হয়। সার্বিক দিক বিবেচনা করে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ডোহাতলি গ্রামের কৃষক মোহাম্মদ শাহাদত হোসেন তার 70% জমির 40% পুকুর করে মাছ চাষ করছেন। আমরা এখন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ডোহাতলি গ্রামে আছি। এই গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে মাচায় সবজি চাষ হচ্ছে এবং পুকুর পাড়ের ভিতরে বিভিন্ন মশলা জাতীয় ফসলের আবাদ করা হচ্ছে। এবং এখানে যে কৃষক ভাইয়েরা ওনারা কৃষি অফিসের পরামর্শ নিয়ে কিন্তু এখানে ওনারা এই প্রযুক্তি ব্যবহার করেছেন। আমরা এখন ওনার কাছে জানবো ওনারা আসলে কিভাবে শুরুটা করেছেন। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ শাহাদত হোসেন। আপনারা এই যে মাছ চাষ করছেন, পাশাপাশি পুকুর পাড়ে আপনারা সবজি চাষ করছেন। পুকুরে আপনার কি কি মাছের চাষ আছে? এই গুলশা মাছ আছে, বাংলা মাছ আছে, কার্পো জাতীয় মাছ আর কি। আচ্ছা, ব্রিগেড, সিলভার, রুই, এরকম বাংলা অনেক ধরনের মাছ আছে। আর তাছাড়া মানে অরিজিনাল চাষ হচ্ছে আর কি গুলশা দিছি আর কি। পুকুরে এই যে মাছের চাষের পাশাপাশি এই যে পরিত্যক্ত যে জায়গাটা ছিল পুকুর পাড়টা, এখানে আমরা দেখতে পাচ্ছি আপনি এই উপরে লাউ চাষ করছেন, নিচেই আবার অন্য অন্য মশলা জাতীয় ফসল চাষ করছেন, অন্য অন্য সবজিও আছে। তো এই যে বুদ্ধিটা আপনি কিভাবে পেলেন বা কিভাবে শুরু করলেন কিভাবে? ওই যে উপজেলার যে অফিসার আছে, কৃষি অফিসার, উনি আসার পরে উনি আমাকে পরামর্শ দিল যে এটা খালি পড়ে আছে। হ্যাঁ, খালি পড়ে আছে পরিত্যক্ত জায়গায়, আপনি এই জায়গায় আদা চাষ করেন। আমরা 500 বস্তা আদার আমাকে একটা প্রজেক্ট দিছে আর কি ওনারা। হ্যাঁ, প্রদর্শনী দিচ্ছে। দেওয়ার পরে আমি নিজে উদ্বুদ্ধ হইয়া আমি আরো 2500 বস্তা বাড়ায়া 3000 বস্তা করছি। আচ্ছা আচ্ছা। করার পাশাপাশি ওনারা বলতেছে যে আদার ছায়া লাগে আর কি। তো ছায়া লাগার পাশাপাশি তারপরে এই যে সবজি চাষ করছি। এখন এই আদাও তলে দেওয়া হইলো, এখন সবজিও হইলো। এখন আমি মোটামুটি ভালো লাভবান। উপরে তো আপনি লাউ করছেন। হ্যাঁ, লাউ কি বিক্রি করতে পারছেন? হ্যাঁ, লাউ বিক্রি করতেছি, কুমড়া বিক্রি করতেছি, ধুন্দল, এই যে করলা, এই যে ঢেঁড়স করেছি। ঢেঁড়স এখনো উঠে নাই, ঢেঁড়স উঠবে। এরকম আরো বিভিন্ন জাতের চাষ করছি। যে
আগে যে বাজার থেকে যে জিনিসগুলো আমার কিনে আনতে হইতো আমি সবগুলাই করছি, অর্থাৎ মানে আমি আর এখন বাজার থেকে কোনো কিছু কিনি না। তার মানে পুকুরে মাছ, উপরে সবজি, এই তরকারি বা মাছ আপনার বাজার থেকে কিনতে না হচ্ছে না, না? কোনো কিছুই কিনা লাগে না। পুকুর পাড়ে বাকি 30% জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি ও মশলা ফসল একসাথে চাষ করেছেন। এসব ফসলের মধ্যে রয়েছে বাড়ি আদা 3, স্থানীয় জাত ডিমলা হলুদ, চাল কুমড়া, করলা, লাউ, ধন্দুল, বেগুন, ঢেঁড়স, টমেটো ও মরিচ সহ নানান ধরনের ফসল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি জালি কুমড়া, এবং জালি কুমড়া কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আল আছে, তার মানে খুব টাটকা একটি জালি কুমড়া দেখতে পাচ্ছি, এবং এই পুকুর পাড়ের ক্ষেত থেকে এটাকে উত্তোলন করা হয়েছে। আর এই কৃষিকাজের সাথে আমরা যে কৃষকের সাথে এতক্ষণ কথা বললাম, ওনার ছেলেও কিন্তু পড়াশোনার পাশাপাশি এই কাজের সাথে যুক্ত আছে। কি নাম তোমার বাবা? মোহাম্মদ কাউসার। কাউসার, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়াশোনার পাশাপাশি তো বাবাকে সাহায্য করা হচ্ছে নাকি? জি। এগুলো এখন কোথায় নিয়ে যাবে? এগুলো বাজারজাত করার জন্য পাশে বাজার আছে, বাজারে নিতে হবে। বাজারে নিতে হবে না? জি। আচ্ছা, এই 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 যেমন এই জালিটা কত বিক্রি হবে? এই জালিটা পার পিস 40 টাকা। 40-30 আর কি, সাইজ বুঝে। বড়টা হইলে সাইজের দাম একটু বেশি, ছোটটা হইলে একটু কম। আচ্ছা, আর এই যেটা করলাটা 60 টাকা কেজি বিক্রি বাজারে বিক্রি করতে পারবো। আচ্ছা, লাউটা? আর লাউটা তো আজকে খেতে ফার্স্ট, এটা আচ্ছা, প্রথম। আচ্ছা, ঠিক আছে, এটা প্রথম উঠাইছি, হ্যাঁ, বিক্রি করি নাই এখনো। তোমরা এই যে পড়াশোনার পাশাপাশি বাবাকে সহযোগিতা করছো এবং কৃষি কাজের সাথে যুক্ত হচ্ছো, ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে তোমার? ভবিষ্যতে পড়াশোনা করতেছি, পাশাপাশি বাবার কাজে সহযোগিতা করতেছি। আচ্ছা, কৃষিকাজকে করার এখন তো মানুষ আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায়, সারা বাংলাদেশের অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেক তরুণ উদ্যোক্তা পড়াশোনা করে তারা কৃষিতেই থাকতেছে। কারণ হচ্ছে চাকরি করলে যে পয়সাটা পাওয়া যায় তার থেকে কিন্তু কৃষিতে অনেক বেশি পয়সা পাওয়া যায়। আসলে যারা কৃষিটাকে ভালোবাসে তারা তো আর পড়াশোনা করে সবাই তারা চাকরি বাকরি করেন, যারা ভালোবাসে তারা তো কৃষিটাকেই ভালোবাসে। ঠিক আছে, আমি আমার বাবার পাশাপাশি যদি একজন আদর্শ কৃষক হইতে পারি, আশা আছে। আদা চাষ করেছেন বস্তায়। তিনি নিজ উদ্যোগে 2500টি বস্তা এবং কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে 500 বস্তা পেয়ে সেখানে আদা চাষ করছেন। জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষাবাদ করছেন। গাছে প্রচুর পরিমাণ চালকুমড়া ধরেছে। কৃষক ফসল সংগ্রহ করছেন ইতিমধ্যেই। উপজেলা কৃষি কর্মকর্তা তাকে সবসময় সহায়তা করে আসছেন। পুকুরের চারপাশে যে পতির জমিগুলা থাকে, আমাদের তারাকান্দা বা আমার গালাগাঁও ইউনিয়নে বেশ কিছু পুকুর আছে। এখন দেখতেছি জনসংখ্যা বাড়তেছে, খাবার দাবার আমাদের কম হইতেছে, শাকসবজি কৃষকরা বাজার থেকে বেশি দামে কিনে খায়, যার জন্যে আমরা যাতে বেশি দামে না কিনতে হয় এবং নিরাপদ সবজি যাতে উৎপাদন করতে পারে, সেজন্য প্রত্যেকটা কৃষকের বাড়ি বাড়িতে গিয়ে তাদের যে পুকুর আছে, পুকুরের যে জমিটা আছে সেটা নানান রকমের শাকসবজি মশলা জাতীয় ফসল উৎপাদন করার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি। আপনারা যদি নিজে চাষ করেন, নিরাপদ সবজি উৎপাদন করেন, এখন নিরাপদ বলতে কোনটা, তারা কম্পোস্ট সার দিয়ে, রাসায়নিক সার কম দিয়ে কম্পোস্ট সার এবং পচা গোবর সার দিয়ে পুকুরের চারপাশে 5 থেকে 6 ধরনের সবজি এবং 3 ধরনের মশলা উৎপাদন করার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়। সবজি ও মশলা ফসল চাষের জন্য মাঝারি উঁচু জমি ও শুষ্ক পরিবেশ দরকার। আলো বাতাস যুক্ত উর্বর দোআঁশ মাটি এসব ফসলের জন্য উত্তম। জমিতে 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হয়। সবজি ও মশলা ফসলের ধরন ভেদে সারের মাত্রা ও প্রয়োগ পদ্ধতিতে কিছুটা পার্থক্য হয়। বিশেষ করে একসাথে বেশি ফসল চাষ করলে কৃষি কর্মকর্তাদের পরামর্শ গ্রহণ করে ব্যবস্থা নিতে হয়। প্রয়োজনে সেচ দিতে হয়, চারার গোড়ায় মাটি আলগা করে দিতে হয়, আগাছা দমন করতে হয়, সময় মতো সবজি ও মশলা ফসল সংগ্রহ করতে হয়। সবজি ও মশলা ফসল পানি জমা সহ্য করতে পারে না। স্যাঁতসেঁতে আবহাওয়ায় রোগ ও পোকার আক্রমণ বৃদ্ধি পেতে পারে।
তারাকান্দা উপজেলায় 10 থেকে 12,000 পুকুর এবং প্রত্যেকটা পুকুরে প্রায় 1-2 শতক করে জমি প্রায় পতিত অবস্থায় থাকে। তখন আমাদের যে উপজেলা কৃষি অফিসার মহোদয় আছেন, ওনার একটা পরিকল্পনা গ্রহণ করেন যে এই পুকুর পাড়ের জায়গাগুলো কীভাবে সর্বোত্তম ব্যবহার করা যায়। তখন স্যার পুকুর পাড়ে মাছাই সবজি এবং বিভিন্ন ধরনের সবজি চাষ করার জন্য, যেহেতু তারাকান্দার ম্যাক্সিমাম পুকুর 1 ফসলি এবং 2 ফসলি বা 3 ফসলি জমির উপর, যেগুলোতে আগে সবজি হতো, তো এখন এই জায়গাগুলোতে সবজির আবাদের আওতায় আনার জন্য স্যার পদক্ষেপ গ্রহণ করেন এবং এই আমাদের যে শাহাদাত কৃষক ভাই আছেন ওনাকে আমরা উদ্বুদ্ধকরণ করি। উনি এখানে একই সাথে অনেক ফসল করে এবং যে মাছাই সবজি করে তার নিচের যে পতির জায়গাটা থাকে ছায়াযুক্ত, ওইখানে আমরা বস্তায় আদা চাষ করার জন্য এবং হলুদ চাষ করার জন্য আমরা ওনাকে উদ্বুদ্ধ করি এবং আমরা এখানে তাদেরকে যেহেতু পরিবেশগত বিষয়টাও নিয়ন্ত্রণ রাখার জন্য কীভাবে পরিবেশের সুস্বাস্থ্য বজায় রাখে সেই বিষয়ে আমরা উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। যেমন বস্তায় মাটিটা যখন তারা শোধন করে তখন আমরা ট্রাইকোডার্মা এবং আমরা সেক্স ফেরোমন ট্র্যাপ বা ইয়োলো ট্র্যাপ বা বিভিন্ন ধরনের প্রযুক্তির কথা ওনাদেরকে উদ্বুদ্ধ করি, যেটা ওনারা নিরাপদ ফসল ভক্ষণ করতে পারে এবং বাজারেও যে ফসলটা সাপ্লাই হয় এবং নিরাপদ ফসলটা তারা যাতে বাজারে দিতে পারে, এটা আমাদের মূল টার্গেট। আমাদের প্রত্যাশা আধুনিক প্রযুক্তি ব্যবহারে পুকুর পাড় সহ অন্যান্য পতিত জমিতে সবজি ও মশলা ফসলের চাষ করা গেলে নিঃসন্দেহে উৎপাদন বাড়বে, সার্বিকভাবে উপকৃত হবে দেশের মানুষ, সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। দর্শক, আমরা এতক্ষণ দেখলাম একটি জমির কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায়। আমরা একই জমিতে মাছ, সবজি এবং অন্যান্য ফসলও দেখলাম। তো আমরা যদি ইচ্ছে করি এবং প্রযুক্তি ব্যবহার করি তাহলে এরকম সবজি বা মাছ বা অন্যান্য ফসল আমরা ফলাতে পারি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। বাংলার কৃষি।